বিয়ের সাজে কমিশনের দরজায় নবদাম্পত্যে প্রশাসনিক তলব। বিয়ে একটি জীবনের সবচেয়ে রঙিন দিন, হাসি, স্বপ্ন, প্রতিশ্রুতি আর নতুন শুরুর গল্প। কিন্তু সেই আনন্দের মাঝেই হঠাৎ কড়া নোটিশ, নির্বাচন কমিশনের তলব। নবদাম্পত্যের আনন্দে ডুবে থাকার কথা ছিল এই সময়, কিন্তু বাস্তবতা যেন অন্য কথা বলল। বিয়ের সাজে শুনানির লাইনে দাঁড়াতে হলো বরকে। ব্যক্তিগত জীবনের সবচেয়ে আনন্দের দিনে প্রশাসনিক প্রক্রিয়ার মুখোমুখি এক নববিবাহিত যুবক। মুখে স্পষ্ট অস্বস্তি, চোখে মুখে অনিশ্চয়তার ছাপ। যেদিনে থাকার কথা ছিল মণ্ডপে, সেদিনই থাকতে হলো কমিশনের ডাকে। তুমি হঠাৎ করে তোমাকে ক্যাম্পে কেন আসতে হলো? হিয়ারিং এর জন্য। আচ্ছা, হিয়ারিং এ তো আপনাকে বহুত কষ্ট হচ্ছে না? সব মানুষ আসছে যাচ্ছে, কত দূর থেকে ঘুরে যাচ্ছে, আপনি আমার একটা এদিকে হচ্ছে না, কখন কার ভুল হচ্ছে, কখন কার কি হচ্ছে। ভুল হচ্ছে তোমার একটা কমই হচ্ছে না, ভালো হচ্ছে না। একটা লাইনে ধরো একটা লোক থাকছে না, দিয়ে 300 থেকে 500 লাইনে দাঁড়িয়ে মানুষটা আবার হচ্ছে না, আবার হচ্ছে ভালো ভালো হচ্ছে না। পরশু দিন রাত করে বিদেশ গেছে, বিদেশ থেকে একদিন থাকছে না, আবার তো বাদ দিয়ে আসছে। মানুষটা সঠিক দিতে হবে, তা হচ্ছে না, বারবার হয়রানি করতে বাইরে আমরা ঘটনাটি ঘটেছে রঘুনাথগঞ্জ বিধানসভার অন্তর্গত এলাকায়, যা পরে বিধায়ক আখরুজ্জামান মহাশয়ের এলাকায়। এলাকায় ইতিমধ্যেই এসআইয়ের শুনানি নিয়ে উঠেছে নানান প্রশ্ন। মানুষের মনে প্রশ্ন, ব্যক্তিগত জীবনের আনন্দের দিনেও কি প্রশাসনিক তলবের হাত থেকে রেহাই নেই? এই ঘটনা কি শুধুই ব্যতিক্রম, নাকি আরো বড় কোনো বাস্তবতার ইঙ্গিত? দেখুন, যে ধরনের লাইনে লোক দাঁড়িয়ে আছে, আজকে এর বিয়ে যাওয়ার কথা 10:30 11টার মধ্যে। লাইনে দাঁড়াতে গেলে 3টে 4টে 5টার আগে লাইন পাবে না, যে ধরনের লোকের ভিড়। তাতে এর বিয়েটা লগ্ন ভ্রষ্ট হতো, বিয়ে করার সুযোগ থাকতো না। আমি যখন বেরোচ্ছি দেখছি গাড়িতে বসে আছে আতঙ্কে, ও মানে ভাবছে যে আমি লাইন পাবো কি পাবো না, আমি বিয়ে করতে যেতে সময় পাবো কি পাবো না। সেই সময় তাকে আমি সঙ্গে নিয়ে গিয়ে লাইনে যারা ছিল তাদেরকে অনুরোধ করি যে সে বিয়ে করতে যাচ্ছে, মানে নতুন বন্ধনে আবদ্ধ হতে যাচ্ছে, সে যদি লাইনে দাঁড়ায় তাহলে তার বিয়ে করার সুযোগটা বা সময়টা পাবে না। তো লাইনে যারা ছিল, যে সমস্ত ভোটাররা, তাদেরকে অনুরোধ করে তাকে লাইন ব্রেকডাউন করে আধিকারিককে বলে প্রথমেই তাকে তার ফর্ম জমা দিয়ে সে যাতে মানে নতুনভাবে বিয়ে করতে পারে, নব দাম্পত্য যাতে শুভ হয়, তার বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারে, তার সুযোগ করে দিলাম। হ্যাঁ, তার মানে দাম্পত্য জীবন সুখ হোক, এই কামনা করবো। বিয়ের সাজে কমিশনের দরজায় দাঁড়ানো এই বর আজ যেন হয়ে উঠলেন এক প্রশ্নের প্রতীক। গণতন্ত্রে ব্যক্তিগত স্বাধীনতা বনাম প্রশাসনিক কঠোরতা, প্রশ্ন থেকেই যায়। ব্যুরো রিপোর্ট, সংবাদ যখন 24/7।